রেকর্ডেড। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে হচ্ছে ফেসবুক অ্যাডস, যেটা বিজ্ঞাপন বা স্পন্সর বা বুস্টিং বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটাই বলুন না কেন, কোনো সমস্যা নাই। এটাকে আমরা আলোচনা করবো আজকে এঙ্গেজমেন্ট অ্যাডস নিয়ে, যেটা লাইক মানে এঙ্গেজমেন্ট অ্যাডস এর মাধ্যমে কিভাবে আপনি লাইক নিতে পারবেন। এর আগে কিন্তু একটা ক্লাস আমি দেখাইছিলাম লাইক প্লাস কলস, এই দুইটা দেখাইছিলাম। তার ধারাবাহিকতার প্রেক্ষিতে আজকে আবার আমি আপনাকে দেখাবো লাইক। এটা শুধু দেখাবোই না, এটা পাবলিশ হয়েছে বা আমি পাবলিশ করছি, এটাও নিয়ে আমি আপনাকে দেখাবো। খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো। আমাকে 4 থেকে 5 জন মেসেজ করেছিল পার্সোনাল ভাবে ওই ক্লাসটি করার শেষে, যে ভাই আমি জিনিসটা বুঝতে পারতেছি না, ওটা আমি বুঝি নাই, এটা বুঝি নাই, আপনি সেটা করেন, আপনি আবার দেখান। মানে ও বুঝতেই পারতেছেন এত একটা সহজ কাজ ফেসবুক অ্যাডস, আসলে সহজ কাজ, এটা আহামরি কিছু না। খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ যদি আপনি মনোযোগ সহকারে দেখেন। ফটোতে যেভাবে আসেন খুব সুন্দর করে, এইভাবে যেমন করে আসেন দাঁড়িয়ে, ঠিক ভিডিওগুলো আমার ওইভাবে দেখুন। ভিডিওগুলো না, প্র্যাকটিস বলতে কি ক্লাসগুলো ঠিক এইভাবে জাস্ট দেখুন আমি কি করতেছি। তাহলে আমরা কি করব, একটা পেজের মধ্যে লাইক নেব কিভাবে? অর্গানিক ভাবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। লাইক দুই ভাবে, একটা ফ্রি মার্কেটিং, একটা পেড মার্কেটিং। ফ্রি মার্কেটিং কি? গ্রুপে যে নানান ধরনের গ্রুপে পোস্ট করা হয়, ফ্রি মার্কেটিং লাইক আসতে পারে না আসতে পারে, এটা একটা বিষয়, এটাকে বলে ফ্রি মার্কেটিং। এবং পেড মার্কেটিং কি? ফেসবুককে আমরা টাকা দেবো, ফেসবুককে আমরা ডলার দেবো, সে আমাকে অর্গানিক ভাবে টার্গেট ভাবে ওই লোকেশন থেকে, ওই গ্রাম থেকে, ওই ইউনিয়ন থেকে, ওই জেলা থেকে, ওই পোস্ট কোড থেকে আমাকে অর্গানিক ভাবে লাইক দেবে, টার্গেট ভাবে। তো এইটি কাজ করতে কি হবে? এটি কাজ করার জন্য আমাকে একটা ফেসবুক পেজ থাকতে হবে, মাস্ট বি। পেজ থাকলে হবে না, একটা পোস্ট থাকতে হবে সুন্দর করে। যদি আমার একটা ফেসবুক পেজ থাকে, তাহলে আমার একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। তো মোটামুটি এগুলো আপনারা জানেন কিন্তু, তারপরে কিন্তু আমি বারবার রিপিট করে বলতেছি, ওই যে 3 4 5 জন বোঝেন এটা। খুবই সহজসভ্য একটা কাজ, কিন্তু বোঝেন না, সত্যি এটা আমার জন্য খুবই দুঃখজনক। তাহলে আমি চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাকে এই ব্যাপারে, পাশাপাশি আপনি ওয়েবসাইট নিয়েও এগুলো মানে দেখানোর ট্রাই করব। তাহলে একটু আমার কথাগুলো এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান বা হাত তুলে দেখেন, সবাইকে যেহেতু মিউট করা আছে। 80% ভাই, সাকিব হোসেন ভাই, ঠিক আছে। এবং যারা ক্যামেরা নেয়, মোহাম্মদ অপু হাসান ভাই, এবং যারা ক্যামেরা নেই একটু ক্যামেরায় আসুন, খুবই ভালো লাগবে। ক্যামেরায় আসবেন, সরাসরি থাকবো, খুব মানে শান্তি পাবো একটা মানসিক। তাই ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতে চলে যাচ্ছে আমাদের স্টোরি কোনটা, আমাদের যে নাপা এক্সট্রা বিডি হাউস, যেটা সবাই জানেন। আমরা একটা দোকান ক্রিয়েট করে ফেলছি, যদি ওষুধ বিক্রি করে না, এটা স্বাভাবিকভাবেই ভার্চুয়াল ভাবেই চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুক আর দুঃখিত, এটা কেটে যাচ্ছে এখন, এটা কেটে যাচ্ছে ফেসবুক। ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে আসার পর আমরা পেজে চলে যাচ্ছি। তো পেজ নাপা এক্সট্রা বিডি হাউসে আসলাম। তো পেজে আসার পর এই যে পেজ চলে আসলাম কিন্তু। তা আমি চাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক চাচ্ছি এই পেজে কিছু লাইক ফলোয়ার অর্গানিক ভাবে বাড়াতে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে। তাহলে কি করতে হবে? তাহলে আমার একটা পোস্ট থাকতে হবে, পোস্ট না থাকলে কোনো সমস্যা না, তো পোস্ট থাকাটা ভালো। কভার ফটো, প্রোফাইল ফটো থাকতে হবে। থাকার পর কি করবো, এই যে নতুন একটা ট্যাব পার্শ্ববর্তী এলাকায় কি করবো আমরা, ফেসবুক অ্যাডস ম্যানেজারে ক্লিক করবো, অ্যাডস ম্যানেজার। যখন আমি অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম, এখানে নিচে দেখেন যে অ্যাডস মেটা, এটা সবাই তো জানেন, এগুলো নিয়ে অনেক অনেক আলোচনা হয়েছে, অনেক ওগুলো কথা বলা হয়েছে। গো টু অ্যাডস ম্যানেজার চলে আসলাম। তো এবং অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চালু করার জন্য বা পাবলিশ করার জন্য কি কি প্রয়োজন, মাস্টার কার্ড, এগুলো সবাই আপনারা জানেন। মাস্টার কার্ড কি কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আর আমি আপনাদেরকে বললাম না। এর আগে যে আমাকে বলছিল 2 3 জন ভাই, আমি এটা বুঝতে পারি নাই, আর খুব মনোযোগ সহকারে চোখগুলো কানগুলো খরগোশের মতো খাড়া করে দেখুন, ক্যাম্পেইনে চলে আসলাম। এখানে আসার পর দেখুন, মোটামুটি আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমি চাচ্ছি এগুলো কেটে দিতে, ডিলেট করে দিতে, ডিলিট করে এইভাবে থাকবেন। এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাডস ম্যানেজার একটা অ্যাকাউন্ট করার পর যখন এই যে ক্রিয়েটে আসলাম, কিভাবে মাস্টার কার্ড অ্যাড করে, কেমনে কি অ্যাক্সেস নেয়, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। না দেখলে আগের ভিডিওগুলো দেখবেন। অবশ্যই অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে আসেন, আসার পর যদি আপনি আমার প্লেলিস্ট লক্ষ্য করেন, প্লেলিস্ট লক্ষ্য করার পর দেখেন, এখানে দেখেন এই যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু ফেসবুক এর ভিডিওগুলো দেওয়া হবে, শুধু ফেসবুক এর ভিডিওগুলো। এবং সম্পূর্ণ পেড ভিডিওগুলো কখনো এখানে প্রকাশ করা হবে না, সেগুলো ইউটিউবে পাবলিশ করাও কিন্তু হবে না। অবশ্যই অবশ্যই ফেসবুকের ভিডিওগুলো এখানে আছে, A to Z সিরিয়াল বাই সিরিয়াল, এগুলো আপনারা দেখে নেবেন, তাহলে জিনিসটি ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে চলে যাচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে। আসার পরে ক্রিয়েট, যখন ক্রিয়েট করলাম, এখানে বলতেছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, ইংরেজ, লিডস, অ্যাপ। তো আপনি সবগুলো অ্যাড চালাতে পারেন, কোনো সন্দেহ নেই, শুধু আপনার ডলার লাগবে বা মাস্টার কার্ড লাগবে, এতটুকু। আমি চাচ্ছি এঙ্গেজমেন্ট অ্যাডস ক্লিক করার পর কন্টিনিউ করলাম। এঙ্গেজমেন্ট আমরা এগুলো করতে পারি, এই যে আপনার কি কি করতে পারি, এই যে মেসেঞ্জার, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজ, কনভার্সন, কলস করতে পারি। কন্টিনিউ ক্লিক করলাম, করার পর দেখেন এখানে মেনুয়ালে আসলাম বা কন্টিনিউ ক্লিক করলাম। সবাই আমরা কিন্তু এগুলো জানি বেসিক ভাবেই জানি। এখানে আসার পর দেখেন আপনার এখানে ক্যাম্পেইন নেম কি কি থাকতে হবে, ওই যে বলছিলাম 3টা থেকে 4টে বাইরের নাম, কত ডলারের,
দেশের নাম বা লোকেশন দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা দিবেন। বাইং অপশন কি টাইপ অপশন থাকবে এখানে। ক্যাম্পেইন অবজেক্ট সমুর অপশনে যাই, এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এই যে ক্যাম্পেইন অবজেক্ট, তো আপনি চাইলে এখানে আবার এডিট করতে পারেন, না আমি এডিট করব না, আমার এটাই থাকবে, এঙ্গেজমেন্টে থাকবে। পাশাপাশি দেখেন যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখানে কি এডিট হিসেবে এডিট থাকবে, দুঃখিত, অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, তো আপনি দিতে পারেন আপনার স্পেন্ডিং লিমিট কি, $10 নাকি $30। তো এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট দিলেই এটা হয়ে যাবে। তারপর আপনি সিকিউর হিসেবে এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাজেট কি, অ্যাড সেট এগুলো থাকবে, এবি টেস্ট কি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এগুলো নিয়ে আলাদা করে ক্লাসে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলে আমাদের প্রথম ধাপের কাজ মোটামুটি কমপ্লিট। নেক্সট করলাম, যখন নেক্সট করলাম এখানে আছে কিছু কাজ আছে, কাজ কি, এখানে আসার পর দেখেন এখানে অ্যাড সেট নেম দিলাম, এখানে মেসেজ ডেস্টিনেশন, এই যে এখানে দেখেন আমি এর আগে দেখাইছিলাম কিন্তু কলস এবং ফেসবুক পেজে লাইক কিভাবে নেওয়া লাগে, কিন্তু এই দূরে দেখাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক আমি ফেসবুক পেজে লাইক আপনারা বুঝতে পারেন নাই, মানে বাইরের পেজে কিভাবে আপনি লাইক এনে দেবেন এবং আপনার পেজে আপনি কিভাবে লাইক নেবেন এটা নাকি বুঝতে পারেন নাই। কিন্তু কেন বুঝতে পারেন নাই ভাই, খুবই একটা সহজ শব্দ ব্যবহার, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখলাম এই কাজগুলো ভিডিও দেখে দেখে করবেন। করার পর আমি চাচ্ছি যে ফেসবুক পেজে লাইক নিতে, কোন পেজে, এই যে ফেসবুক পেজ, এই পেজে লাইক নিব, লাইক মানে লাইক ফলো নিতে চাচ্ছি। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম নাম্বার পেজ লাইক, এই যে পেজ লাইক, ঠিক আছে, ফেসবুক পেজ কোন পেজ ভাই, এই যে নাপা এক্সট্রা বিডি হাউস, তো আপনি যে কোনো পেজ থাকতে পারে, আপনি যে পেজে নেবেন সেই পেজে কিন্তু এখানে থাকবেন। পাশাপাশি দিলাম এখানে হচ্ছে কস্ট পার আপনার সিপিআর, তো এটা যেহেতু হাইড করা থাক, হাইড করাই থাক। এখানে হচ্ছে ডেইলি সমুর অপশন, ইমপ্রেশন, ইমপ্রেশন পেজ লাইক, তো অবশ্যই অবশ্যই ইমপ্রেশন থাকবে, যেহেতু আমাদের পেজ লাইক ইমপ্রেশন দেবেন। দেওয়ার পর দেখেন এই যে ডেলিভারি টাইপ কি, স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ডার্ড থাকবে, অটোমেটিক তারা স্ট্যান্ডার্ডে দেয়, আমাদের লাইক দেবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, তো আপনি ডেইলি বাজেট দিতে পারেন, লাইফ টাইম বাজেট দিতে পারেন। তো আমি ধরেন ডেইলি বাজেট দিলাম, কত দিলাম, $50 দিলাম, যেহেতু ফ্রিতে দেখাচ্ছে আপনাদেরকে, $50 দিলাম ডেইলি বাজেট। কবে শেষ হবে, স্টার্ট ডেট কবে শেষ হবে, আজকে কত তারিখ, 8 তারিখ শেষ হবে। কখন শুরু হবে, আমি চাচ্ছি যে 10টায় শুরু হবে, 10টায় শুরু হবে। আর শেষ কবে হবে, শেষ এখন দিচ্ছি না, আপনি চাইলে শেষ দিতে পারেন, শেষ দিচ্ছি না, আমি চাচ্ছি যে 3 দিন 5 দিন চালাবো, তারপর আমি নিজেই এটা ক্যাম্পেইন ডিলিট করে দেবো। তো আপনি চাইলে ইনডেটও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এতটুকু কাজ যদি আমাদের হয়ে যায়, এখন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কি, ওই যে আমাদের অডিয়েন্স কি, সেভ করা অডিয়েন্স আছে, ওয়ান লিড, এগুলো আমাদের সেভ করা অডিয়েন্স। তো অবশ্যই অবশ্যই আপনি এখানে লোকেশন দেবেন, আপনার এই যে সিমোর কন্ট্রোলে ক্লিক করবেন, পাশাপাশি যে এক দেবেন, বয়স দেবেন, জেন্ডার দেবেন, সিমোর সাজেশন, যে ডিটেল টার্গেটিং, এবং আশা করি এগুলো নিয়ে কিন্তু আমি খুব একটা আলোচনা করছিলাম, তাই আমি এখানে সময় স্পেন্ড করতে চাচ্ছি না। আপনি কখন কোন প্রোডাক্ট কার কাছে লাইক নেবেন এগুলো সুন্দর করে সাজাবেন, কোন বয়সের ভিত্তি থেকে কেমনে কি করবেন, এগুলো সুন্দর করে দেওয়ার পর আপনি অডিয়েন্সটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার অডিয়েন্স সিলেক্ট করা আছে, মনে করেন যে 1 1 এটা দিলাম, যখন দিলাম সেভ করা অডিয়েন্স, তখন অটোমেটিক আমাদের কিন্তু অডিয়েন্স সেভ করা হয়ে গেল। ঠিক আছে, এটা প্লেসমেন্ট কোথায় চালাবো আমি, কোথায় চালাবো, যে হাইট অপশন, দুঃখিত, কোথায় এডিট, কোথায় যাবো, যে ম্যানুয়াল প্লেসমেন্ট, কোথায় চালাবো আমার যেহেতু ফেসবুক পেজে শুধু লাইক নেবো, সেখানে অটোমেটিকলি এখানে বলতেছে কি ফেসবুক, শুধু ফেসবুক, কোন ডিভাইস, অল ডিভাইস রিকমেন্ডেড মোবাইল বা ডেস্কটপ। ঠিক আছে, বাস এতটুকু, এতটুকু যে আমাদের হয়ে যায়, এতটুকু যদি কাজ হয়ে যায়, এখানে আর কোনো আহামরি কাজ না। এখানে হচ্ছে এই যে স্পেশাল মোবাইল ডিভাইস কোম্পানি, এগুলো আপনি দেখলেও দেখতে পারেন, না দেখলেও নাই। তো আপনি দেখে নেবেন ডিভাইস, এখানে এডিট ক্লিক করেন, অল মোবাইল ডিভাইস, আপনি অ্যান্ড্রয়েড আইওএস এগুলো দিতে পারেন, তবে এগুলো দেবেন না কিন্তু, কারণ অ্যান্ড্রয়েড সবাই তো আর অ্যান্ড্রয়েড চালায় না। আর অল মোবাইল যখন দেবেন, তখন বাটন অ্যান্ড্রয়েড যা আছে সব জায়গাতে দেখা যাবে, সবসময় ওয়াল দেবেন এগুলো। এখানে বলছে অনলি হোয়েন কানেক্ট টু ওয়াইফাই, শুধু কি যাদের ওয়াইফাই, না আমরা কখনোই এটা দেবো না, দিলে কিন্তু ভালো রেসপন্স পাবেন না, কিন্তু শুধু অর্থটাই খরচ হবে। এখানে ব্র্যান্ডিং স্পেন্ড কি, এগুলো নিয়ে আমি সুন্দর করে আপনাকে বলছিলাম, কন্টেন্ট টাইপ কি, ব্লগিং টাইপ কি, এগুলো নিয়ে আপনার এই মুহূর্তে কোনো দরকার নেই। যদি আপনার এগুলো হয়ে যায়, তাহলে আপনি এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর দেখেন আপনি নতুন একটা 3 ধাপ, যে লাস্ট যে ধাপটা, এখানে যে আপনি নিউ এঙ্গেজমেন্ট অ্যাড, এই পেজটি অ্যাড সেটআপ কি কি, ডেস্টিনেশন অ্যাড ক্রিয়েটিভ, সেটআপ ক্রিয়েটিভ, ইমেজ ফর ভিডিও, যদি আপনি চান ইমেজ দিতে ইমেজ দেবেন, যদি আপনি চান আগে থেকে একটা পোস্ট তৈরি করতে, আমি চাচ্ছি এই পোস্টটা তৈরি করবে, এই পোস্টের উপর আমি অ্যাড চালাবো। ঠিক আছে, নেক্সট দিলাম, ডান করলাম। আপনি ডান ডান করেন, এই যে অ্যাড ক্রিয়েটিভ হয়ে গেল, আপনি প্রাইমারি টেক্সট দিতে পারেন, কি কি টেক্সট দিতে পারেন, আমি আবল তাবল টেক্সট দিলাম 1 2 3 4, আপনি এইভাবে দিতে পারেন, বা এখানে ক্লিক করতে পারেন, আবার আরো দিতে পারেন, এখানে 1, পাশাপাশি এখানে 2 দিতে পারেন। এইভাবে আপনার যে প্রাইমারি টেক্সট গুলো আমি দেখাচ্ছি আপনাকে, পাবলিশ করেই দেখাবো ইনশাল্লাহ। কারণ এটা যাবে 3 দিতে পারেন, 3 যদি হয়ে যায় আপনাকে এখানে বলছে ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, তো এগুলো এই মধ্যে কোনো দরকার নেই, এতটুক কাজ ফেসবুক পেজের জন্য, এতটুক কাজ, সামান্যতম কাজ। দেখেন এখানে দেখেন, একটাতে দেখাচ্ছে 1 1, একটা এটা একটা দেখাচ্ছে 1 1, আর একটা দেখাবে 2 2। দেখার পর এখানে আপনি পাবলিশ ক্রিয়েট করে দেবেন। যদি আপনি পাবলিশ করে দেন, আপনার এখানে মাস্টার কার্ডটা লাগবে, এখানে মাস্টার কার্ড, এখানে মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ড করে দেবেন, বাস্ট। আপনার যখন 10টা বাজবে, যখন 10টা বেজে যাবে, তখন আপনার কাছে একটা মেসেজ আসবে। মেসেজ কিরকম মেসেজ আসবে, যদি আমি আমার চলে যাই, আমি আমার আইডিতে চলে যাই, যদি আইডিতে চলে যাই আমাদের যে মেইন আইডিতে, বা মেসেজিং যায় আপনাদেরকে দেখাই।
যদি দেখা যায় একটু কিরকম মেসেজগুলো আসবে, 10টা বাজার সাথে সাথেই চলে যাচ্ছি, এই যে ইমেজগুলো আসবে। এই যে প্রথম মেসেজ, ইউর অ্যাডস আর নট ডেলিভারি, বা এটা আসবে, এই যে ইউর অ্যাডস ইজ অ্যাপ্রুভ, এতটুকু মেসেজ আপনার কাছে আসবে, ইউর অ্যাড ইজ অ্যাপ্রুভ। তারপর থার্ড যে মেসেজগুলো আসবে, এগুলো মেসেজ আপনারা দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্ট আইডি কবে কবে খরচ কাছে কেমনে কি করবে, হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি সুন্দর করে প্রকাশ হবে। 10টা বাজার সাথে সাথে আপনি যে অডিয়েন্সটা দিয়েছেন, অডিয়েন্সটা সবার কাছে ছড়িয়ে যাবে। 10টা বাজার সাথে সাথে আপনার কাছে একটা দুইটা মেসেজ আসবে যে আপনার অ্যাডটি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে গেছে। এখন এতটুকু কাজ করলে আপনার একটা অ্যাড পাবলিশ হয়ে যাবে। এখন আপনি রেজাল্ট দেখবেন কিভাবে? রেজাল্ট দেখার জন্য আমি কিন্তু আমাদের পেজে কিন্তু অ্যাড চালাইছিলাম, খুবই একটা বেসিক ভাবে। এর আগে কিন্তু অ্যাড চালাইনি, খুব বেসিক ভাবে, খুব নর্মাল ভাবে কিন্তু আমি আপনাকে একটা অ্যাড চালাচ্ছি, যা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি দেখবেন। এই এতটুকু কাজের জন্য, এটা কি, ফেসবুক পেজে লাইকের জন্য। তো কিভাবে নেবেন বা কিভাবে দেখবেন আমি আপনাকে এখনই দেখাচ্ছি। তো দেখানোর আগে অবশ্যই অবশ্যই আমি এটা, তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে কি, ইমপ্রেশন, আমি গতকাল একটা অ্যাড চালাইছিলাম যে ইমপ্রেশন দেখাইলাম, যা রেকর্ডেড অফ করে, যে ইমপ্রেশন ছিল কত, 2600, আর রিচ হয়েছে কত, 2400। কেন আমার ইমপ্রেশন বেশি হলো আর রিচ কেন কম হলো? রিচ কম হবে এটাই স্বাভাবিক, রিচ কম হবে, রিচ কখনো ইমপ্রেশনের বেশি হয় না। কখনো কোশ্চেন কালে কেমন পর্যন্ত ইমপ্রেশন বেশি হবে না। কেননা ইমপ্রেশন কাকে বলে? ইমপ্রেশনটা হচ্ছে, এটা হচ্ছে আমার ফোনের মধ্যে ফেসবুক যখন আমি চালাবো, তখন স্কলার করবো, এই যে একটা করে ইমপ্রেশন পাচ্ছে, এই যে একটা করে ইমপ্রেশন পাচ্ছে, এটাকে বলে, মানে আমি স্কলার করে যাবো একটা যে আসবে সে একটা ইমপ্রেশন পাবে। আর যখন আমি, আমার পোস্টটা চলে আসলো, আমার এই পোস্টটা চলে আসবে, মনে করেন আমার এই পোস্টটা চলে আসলো, একটা পোস্ট চলে আসলো, দেখতে দেখতে চলে আসলো, আমি দেখলাম, দেখার পর ভালো লাগলো, খুব ভালো লাগলো, দেখলাম, দেখার পর লাভ ব্রেক দিলাম, বা জিনিসটা ভিডিওটা দেখলাম, মানে দেখলাম 2-3 সেকেন্ড, 3 সেকেন্ড দেখলাম জিনিসটা, এটাকে বলে রিস। যদি দেখি রিস, লাইক কমেন্ট করলাম, এটা রিস। আর যদি না দেখি, যদি স্কুল স্কুল করি, এটাকে বলে ইমপ্রেশন, মানে ইমপ্রেশন বেশি হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার পোস্টে, আমার অ্যাডস ক্যাম্পেইনে 2600 পাইছে ইমপ্রেশন, আর রিস হচ্ছে 2400। তার মানে এটা কি ভালো ফলাফল নাকি খারাপ ফলাফল? বলা এটা ভালো ফলাফল। রাইট। আর আর রিচ, বাকিগুলা? ইমপ্রেশন তুলনায় রিচও ইমপ্রেশনের কাছাকাছি। জি, এই যে এবার বুঝতে পারছেন আপনি। আর বাকিগুলা, এখন ওনার কথা তো শুনলেন, তার মানে এটা সাধারণতই কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু একটা ভালো ফলাফল আমি দেখতে পাচ্ছি কিন্তু, যখন আমি দেখলাম হয় যে ভালো 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 ঠিক, যখন আমি দেখলাম হয় যে ইমপ্রেশন হচ্ছে 2600, কিন্তু রিচ 1000, 1100 বা 1200, তার অর্ধেক, অর্ধেক হলেও একটু 50-50 ভালো চলে, তারপরে যে আরো একটু কমে যদি যায় 700-800 হয়, তাহলে এটা একদমই ঠিক না। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে অ্যাডস ক্যাম্পেইনটি হয় একটু এডিট করতে হবে, নয়তো এটা রিমুভ করে আমাকে ডুপ্লিকেট করে বা এডিট করে আমাকে আবার কাস্টমাইজ করে, আবার অডিয়েন্সটা একটু এদিক ওদিক করে, বা কোনো না কোনো এক জায়গাটা ভুল আছে সেটা একটু দেখে কাস্টমাইজ করে আবার আমাকে পাবলিশ সংশোধন করতে হবে। কারণ আমার ফলাফলটা তখন ভিন্ন, ইমপ্রেশন হয়েছে, ইমপ্রেশন সবাই দেখছে, কিন্তু রিচ হয় নাই আমার, মানে রেজাল্ট আমি ভালো পাচ্ছি না। তাই আপনাকে এটা বিবেক বিবেচনা করে বুঝতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এই যে আমি আপনাদেরকে দেখাইলাম ফেসবুক পেজের মধ্যে একটা লাইক কিভাবে নেবেন সহজসাধ্য ভাবে, সবাইকে নিতে পারবেন না, খুবই সহজ ফেসবুক লাইক। এখন আপনার কাছ থাকবে কি, যদি আবার একটু স্ক্রিনশট করে আমি একটু স্ক্রিনশট করি, একটু একটু স্ক্রিনশট, এগুলো কেটে দিচ্ছি, এগুলো একটু কেটে দিচ্ছি, হ্যাঁ, এগুলো ঝামেলা করবে একটু ফেসবুকের, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনার কাছ থাকবে দেখি, এখন আপনার কাছ থাকবে, দেখেন আমি স্ক্রিনশট করতেছি, স্ক্রিনশট করলাম, এগুলো কেটে দিচ্ছি, 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 তো স্ক্রিনশট করলাম, করার পর ওই যে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আসার পর কি গো, আবার এই যে নিউ নিউ এঙ্গেজমেন্ট অ্যাপ যাচ্ছি। এখন এঙ্গেজমেন্ট থাকবে, এঙ্গেজমেন্ট থাকার পর এখন এঙ্গেজমেন্ট, আবার অ্যাড স্পেন্ডিং এ সবাই তো বোঝেন, অ্যাড এবি টেস্ট কি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি করবো না, স্বাভাবিক যদি এগুলো হয়ে যায়, তো এখানে নেক্সট ক্লিক করলাম। যখন আমি নেক্সট ক্লিক করলাম, এখানে ফেসবুক পেজে লাইক, তো আমি চাচ্ছি যে ফেসবুক পেজে লাইক নেবো না। এখন আমি কলসে কিন্তু দেখাইছিলাম, কিন্তু এটা বারবার দেখালো একটা ঝামেলা, শুধু ফেসবুক পেজ নিয়ে আমাকে বলছিল বিদায়, এটা নিয়ে ডিটেলস দেখালাম, আলোচনা করলাম। এখন দেখালাম যে ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের মধ্যে একটা ট্রাফিক কিভাবে বাড়াবো, ওয়েবসাইটে ক্লিক করলাম। যখন আমি ওয়েবসাইটে ক্লিক করলাম, এখানে বলতেছে পারফরমেন্স গোল, মানে তোমার উদ্দেশ্য কি। বুঝলাম তুমি ওয়েবসাইট চালাবো, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে তোমার উদ্দেশ্যটা কি। এখানে ক্লিক করলাম, এখানে বলতেছে এঙ্গেজমেন্ট গোলস, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন will try show your ads the people most likely take your specific action on your website, মানে ওয়েবসাইট নিয়ে বা ওয়েবসাইট নাম্বার অফ কনভার্সন, মানে ওয়েবসাইট নিয়ে আমাকে কনভার্সন করতে হবে বা ক্লিক করা হবে। পাশাপাশি দেখুন এখানে আদার্স গোলস, মানে লেন্ডিং পেজ ভিউজ, আমি কি চাচ্ছি কোন একটা আলাদা লেন্ডিং পেজে ভিউজ ভিউজ বাড়াতে বা লেন্ডিং পেজে নিয়ে যাইতে, নাকি চাচ্ছি যে লিঙ্ক ক্লিক, শুধু লিঙ্ক ক্লিক করবে, লিঙ্ক ক্লিক করলে টাকা নেবে, টাকা কাটবে, নাকি চাচ্ছে শুধু রিচ করতে, রিচ
শুধু রিচ করবে, নাকি চাচ্ছে শুধু ইমপ্রেশন করতে। তো স্বাভাবিকভাবে যেহেতু এখানে আমাকে বলতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, মানে ওয়েবসাইট দেখবে পাশাপাশি আমাকে কনভার্সনও করবে, এটা বেশি, এটা করলে টাকা নেবে, মানে কনভার্সন করলে আমার কাছে টাকা নেবে, অন্যথা না। আর এগুলো যখন দেবেন, পেজ ভিউ করলেই টাকা, ক্লিক করলেই টাকা, রিচ করলেই টাকা, ইমপ্রেশন করলেই টাকা, মেসেজ হয় করুক হয় না করুক, ওটা কি হয় হোক, এগুলো দিলে আপনার টাকা আশা করে নেবে। যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন টাইম এসেছে রেকমেন্ডেড এখানে থাকবে, ঠিক আছে। কস্ট পার ক্লিক কি, হাইট কনভার্সন কি, ডেইলি, এটা লাগবে না, ডেইলি বাজেট কি চাচ্ছি আমি $100 দিতে, বা $20 থাক, কোনো সমস্যা নেই, কবে থেকে শুরু যেটা দেখালাম ভেবে দেবেন, ইনডেট কবে, সবকিছু ঠিক থাকলে আপনি অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করুন, অডিয়েন্স করার জন্য আমরা ওই সেভ অডিয়েন্স যেটা দিলাম ওটাই দিলাম, তো আপনি 100% কাস্টমাইজ করে নেবেন। অডিয়েন্স এটাই দিলাম, এটা ম্যানুয়াল প্লেসমেন্ট কোথায় দেখাবো, বিভিন্ন জন প্লেসমেন্ট দেখালাম, তখন সাধারণত দেখেন এখানে তখন যখন আমি ওয়েবসাইটের কথা বললাম, ওয়েবসাইট কনভার্সন, তখন দেখেন ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেডস, মেসেজ সব দেখা যাচ্ছে। তো আপনি সব জায়গাতে নিতে পারেন, যদি আপনি চান এখানে টুইটারে নেবেন না, যদি চান ইনস্টাগ্রামে নেবেন না, শুধু ফেসবুক এবং মেসেঞ্জার এবং ফেসবুকের সাথে যে যে সোশ্যাল মিডিয়াগুলো যায় সেগুলো থাকবে, তো এটাই থাকবে, ঠিক আছে, এটাই থাকবে। পাশাপাশি এগুলো থাকার পর দেখেন এই যে অল মোবাইল ডিভাইস এটাই থাকবে, পাশাপাশি স্কিপেবল অ্যাড, যেটাকে বলছিলাম স্কিপেবল অ্যাডস, তো আপনি স্কুল অ্যাড দিতে চাচ্ছেন কিনা, না আমি দিতে চাচ্ছি, যদি দিতে চাই তো থাকবে এখানে এই যে স্কুল স্কিপেবল অ্যাডস, দ্য অ্যাড সেট অনলি স্ট্যাম্প রিলস, রিলসের মাধ্যমে, রিলস ভিডিওর মাধ্যমে, তো আমি এটা কখনোই চাচ্ছি না, এটা এইভাবে থাক। কোথায় কিভাবে দেখাবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সট ক্লিক করবেন, যখন নেক্সট ক্লিক তখন এই যে অ্যাড নেম এটাই থাকবে। পাশাপাশি দেখেন এখানে ফেসবুক পেজ, কোন পেজের আন্ডারে, মানে কোন পেজের আন্ডারে আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেই পেজে সরাসরি আপনার ক্লিক করলে, ওই পোস্টে ক্লিক করলে যেন আপনার ওয়েবসাইটে চলে যায়, ঠিক আছে। আমার এই পেজ না পাই এক্সট্রা ভিডিও হাউসে, ঠিক আছে, যে অ্যাড ক্রিয়েটিভ। পাশাপাশি দেখেন এই যে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, তো অবশ্যই অবশ্যই এখানে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। যদি আমরা একটু আগে এই যে নিউ এঙ্গেজমেন্টে কিন্তু ইনস্টাগ্রাম দেয়নি, যদি আমি সেখানে ইনস্টাগ্রাম দিতাম, তাহলে আমাকে এখানে বলতো তুমি দয়া করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কানেক্ট করো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, জানি না বুঝতে পারছেন কিনা। এর আগে ইনস্টাগ্রাম দিছিলাম না কিন্তু। এখানে অ্যাড সেটআপ কি, ওই যে ক্রিয়েট অ্যাড ইউজিং এক্সিস্টিং পোস্ট এবং ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি যে একটু আগে লাইক নিলাম তখন কিন্তু এগুলো আমার ছিল না, আর এখন যখন আমি ওয়েবসাইটে ভিউ নেব বা পেজ লিঙ্ক নেব বা কনভার্সন করবো, তখন কিন্তু আমাকে বলছে হয় তুমি ক্রিয়েট অ্যাড করো, নাই তোমার আগের থেকে একটা পোস্ট আছে সেটা করো, নাকি ক্রিয়েট হাব মকআপ। তো এটা তোমার প্রয়োজনে ক্রিয়েট হাব হাব মেকআপ বা ইউজিং এক্সিস্টিং পোস্ট, আমি এটাই দিলাম সাধারণত, ঠিক আছে। পাশাপাশি ঠিক আছে অ্যাড, আপনি এটা থাকবে টিকমার থাকবে, এখানে বলতেছে অ্যাড স্কোয়ার, আপনার বলতেছে এখানে কি স্কোয়ার ইউআরএল, পাশাপাশি স্কোয়ার ইউআরএল এটা কি, স্কোয়ার ইউআরএল সম্ভবত এটা পেজ, ইন্টার ইউআরএল একটু যদি একটু আনমিট করি, ইন্টার ইউআরএল অটোমেটিকলি আপনি যে সাইটটি লিঙ্ক, ও দুঃখিত, হ্যাঁ এটা ওয়েবসাইটে না, এই স্কোয়ার ইউআরএল এটা অনেক সময় ওয়েবসাইট ইউআরএল দেখাবে, পেজ ইউআরএল দেখাবে, এটা ইউআরএল দেখাবে, তো এটা নিয়ে কখনো আপনি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। By ওই যে আমরা যে, source URL, source URL. জি, তো এটা যে আপনি যে ওয়েবসাইটে যে ইউআরএলটা নিয়ে যাবেন, মানে ওয়েবসাইটে যে ইয়েটা করবেন, মানে যে পেজে, দুঃখিত, যে ওয়েবসাইটে আপনি যাবেন, যে ওয়েবসাইট আমরা যে একটু আগে দিলাম ওয়েবসাইট অ্যাড চালাবো, মানে ওয়েবসাইট ট্রাফিক বাড়াবো, তখন আমি কি করব, ওই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, যে আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটে, আমি চাচ্ছি যে এটা এর ভিতরে সবাই চলে আসবে, যে অ্যাডস ম্যানেজার এ চলে আসবে, ঠিক আছে। কোথায় গেছে, এই যে সোর্স ইউআরএল, এখানে আমি কি করলাম, ক্লিক করলাম। পাশে বলতে দেখলাম সাইড লিঙ্ক, তো আবার এখানে আপনি সাইড লিঙ্ক দিতে পারেন। সাইড লিঙ্ক কোনটাকে বলে, ওই যে আপনার যে কোনো একটা নির্দিষ্ট কোনো পেজ সেটাও আপনি দিতে পারেন, বা না দিলেও কোনো সমস্যা নেই, আপনি একটাও দিবেন, কোনো সমস্যা নেই। এখানে যে প্রিভিয়াস ইউআরএল, এখানে যে আপনি ক্লিক করেন, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট ইউআরএলটি এখানে দেখাবে, যে ওয়েবসাইটটি সবাই এই ওয়েবসাইটে চলে আসবে কিন্তু। তা ঠিক আছে, এখানে আসার পর এখানে বলতে কি সিলেক্টিং পোস্ট, কোন পোস্টের আন্ডারে আপনি দিতে পারেন, বা সিলেক্টিং পোস্ট যদি আমি দেই, বা কোন পোস্টের আন্ডারে আমার ওয়েবসাইটটি থাকবে, নিচে থাকবে, তো আমি চাচ্ছি এটা, যে এটা ক্লিক করি, কন্টিনিউ ক্লিক করি, ক্লিক করবে, এই দেখেন এই যে কন্টিনিউ ক্লিক করলাম, এখানে দেখেন এই যে ওয়েবসাইটটি এখানে সুন্দর করে আমাদের কিন্তু অ্যাড হবে, একটু পর সুন্দর করে আমাদের ওয়েবসাইটটি এখানে নিচে অ্যাড হবে, সরাসরি আমাদের ওয়েবসাইটে কনভার্ট করবে। যদি এগুলো কনভার্ট ঠিক থাকে, যদি এগুলো ঠিক থাকে পাশাপাশি যদি ঠিক থাকে, চেঞ্জিং ক্লিক করলাম, এখানে অ্যাকশন বাটন দিলাম, এখানে আপনি চাচ্ছেন কি, মেসেজের অপশনে কি চাচ্ছেন, শুধু লিস্টিং নাও, নাকি অর্ডার, নাকি প্লে গেম, নাকি রিকোয়েস্ট, নাকি সিমেল, নাকি শপ, নাকি সাইন আপ, নাকি হোয়াটসঅ্যাপ, নাকি সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ, নাকি কি চাচ্ছেন আপনি, আপনার উপর নির্ভর করবে। তো আমি চাচ্ছি যে এখানে লিস্টিং, রিকোয়েস্ট মি, শপ নাও, সাইন আপ, ওয়াচ টাইম, অ্যাপ্লাই নাও, সেন্ড সেন্ড ইনস্টাগ্রাম মেসেজ, এখানে কি একটু চাচ্ছে গেট অফার, বা গেট অফারে দিলাম। ইউআরএল আপনি দিতে পারেন, কোন গেট অফার, ওই আপনার ওয়েবসাইটে ইউআরএল দিতে পারেন, বা অন্যান্য ইউআরএল দিতে পারেন। তো আমি চাচ্ছি যে এই ইউআরএলটা এখানে পেস্ট করে বসাই দেবো, দিলাম দিলাম আপডেট পোস্ট, এখানে ক্লিক করলাম, যেহেতু আমাদের পোস্ট এটা ছিল না, যখন ক্লিক করলাম, যদি আপনার সবকিছু ক্লিক হয়ে যায়, সবকিছু ক্লিক হয়ে যায়, তো এখানে এই মুহূর্তে এগুলো কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন নিচে দেখেন, এই যে নিচে দেখেন আমি আপনাকে দেখাই, এই যে দেখেন এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট, দেখেন অনলাইন বিডি ইনস্টিটিউট আমাদের ওয়েবসাইট চলে আসলো। আমাদের এই অ্যাডটি যখন পাবলিশ হবে, সবাই এখানে যখন পোস্ট যে কোনো একটা জায়গা যখন ক্লিক করবে, সরাসরি আমাদের ওয়েবসাইটে কনভার্ট করাবে।
আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ট্র্যাকিং এর কোনো প্রয়োজন নেই। এখানে পাবলিশ করবেন, পাবলিশ করার আগে 100% ওই যে আপনার টাকা সুবিধা যে মাস্টার কার্ড, এটা আপনি যদি একটু মাস্টার কার্ডটা একটু অ্যাড করাই দেন, জাস্ট এতটুকু কাজ করলে আপনি সুন্দর করে একটা ওয়েবসাইটের ভিতরে ট্র্যাকিং করতে পারেন বা ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক করতে পারেন। পাশাপাশি আপনার আরো কাজ থাকবে, সুযোগ সুবিধার কাজ, এগুলো একটা কেটে দিলাম। আবার নিউ এঙ্গেজমেন্টে যাচ্ছি, আসার পর অ্যাডসে আপনার কাজ থাকবে কি, যে ট্রাফিক। এখন এঙ্গেজমেন্ট দেখাইলাম, আপনার কাছ থেকে ট্রাফিক দিয়ে দেখবেন, কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম, এখানে অ্যাডসেট নেবে, এগুলো সবগুলো এ টু জেড ট্রাফিক এবং অ্যাপ প্রমোশন দিয়ে দেখার কোনো দরকার নাই, পাশাপাশি লিস্ট দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। আপনি ট্রাফিক, যেহেতু ট্রাফিক দেখায়নি, জাস্ট ট্রাফিকের উপর পড়ে যাবেন এবং সেলস, এই দুইটা নিয়ে আপনি দেখবেন। আপনি যদি এঙ্গেজমেন্ট অ্যাড চালাতে পারেন, লাইক ফলো নিতে পারেন, ওয়েবসাইটে ভিউ নিতে পারেন, তাহলে আপনার এই যে ট্রাফিক বলেন, সেলস বলেন, পাশাপাশি লিডস এবং অ্যাপ প্রমোশন বলেন, কোনো দরকার। লিডস কি, আপনাকে একটা ফর্ম তৈরি করতে দেবে, ক্রিয়েট ফর্ম, বাপের নাম, মার নাম, কি করে, 14 গোষ্ঠীর নাম, একটা ক্রিয়েট ফর্ম, ওই অ্যাড সেটা যা দেবে, জাস্ট আপনি ক্রিয়েট ফর্ম ওখানে ক্লিক করলে, ক্রিয়েট ফর্ম দিলেই আপনার লিডসে কানেক্ট হবে। কোন কোন লিডসের প্রয়োজন, যারা সিমেন্ট বিক্রেতা, যারা সিমেন্ট নিয়ে কাজ করবেন না, যে যেটা নিয়ে আপনি লিডস কালেক্ট করবেন, মানে আগামীতে যে কাজগুলো করবে আর কি, এই উদ্দেশ্যে আপনাকে কিছু লিডস কালেক্ট করতে বলবে। তো এটা লিডস নিয়ে আপনি কখনোই আপনাকে অ্যাডস রান বেশি একটা করবেন না, আপনি বেশি অ্যাডস রান করবেন ট্রাফিক, এঙ্গেজমেন্ট এবং সেলস, এই তিনটা তো জনপ্রিয় অ্যাডস রান। পাশাপাশি অ্যাওয়ারনেস, যদি আপনার বিজনেসটা যদি শুরু হয়, বাইরে যে টাকা পয়সা বেশি থাকে, তো আপনি অ্যাওয়ারনেস করতে পারেন। তো আপনার কাছ থেকে ট্রাফিকে ঢোকার পর, ট্রাফিকে যত রকম আইটেম আছে, সব আইটেম দিকে আপনাকে এখানে দেওয়া বা চেক করা, এতটুকু। কারণ প্রতিটা বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না, একটা 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 করে দেখাতে পারবো না। এটাই মানে শেষ হবে না কিন্তু। এমডি আলিফ হোসেন, লিভ নিছেন, দুইজন লিভ নিছেন, বুঝতে পারলাম না। তো আশা করি যদি বুঝতে পারেন, তো এটা খুবই ভালো। এবং পরবর্তী দেখা হচ্ছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ ভাই থাকবেন এবং নিরাপদ গ্রাফিক্সটা থাকবেন। একটু আসসালামু দেখান আলাইকুম। যদি ভালো হয়।